প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘ চালক মোহন ভাগবতের উপস্থিতিতে 22শে জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত হবে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব প্রান্তের সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর থেকে সাধু সন্ত ও বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। শিলচরের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 1 জানুয়ারি থেকে সংঘ পরিবারের কার্যকর্তারা অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল এবং আমন্ত্রণ পত্র সহ রাম মন্দিরের ছবি প্রতিটি হিন্দু ঘরে পৌঁছে দেবেন। এই অভিযান চলবে 15 জানুয়ারি পর্যন্ত। শান্তনু নায়ক আরও জানান, আগামী 14 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে একটি ট্রেন সংঘ কার্যকর্তাদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবে। এই ট্রেন কার্যকর্তাদের নিয়ে 16 ফেব্রুয়ারি অযোধ্যায় পৌঁছবে এবং 17 ফেব্রুয়ারি তারা দর্শন করার পর রাতেই সেখান থেকে রওনা হবে। এভাবে ভারতের প্রতিটি প্রান্তের সংঘ পরিবারের কার্যকর্তাদের রাম মন্দির দর্শনের জন্য একটি দিন দেওয়া হয়েছে। পরিষদের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল 22শে জানুয়ারি ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন প্রতিটি মন্দিরে 11টা থেকে 12:30টার মধ্যে 108 বার রাম নাম জপের আহ্বান জানিয়েছেন। এছাড়াও সন্ধ্যের সময় প্রতিটি হিন্দু ঘরে অন্তত 5টি করে প্রদীপ জ্বালানোর আহ্বানও জানান তিনি। কার্যক্রম উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের লক্ষ্য হলো যে আমাদের এই যে আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বরাক ভ্যালি, ডিমা হাসাও, আমাদের দক্ষিণ পূর্ব প্রান্ত, প্রতিটি বাড়িতে অযোধ্যা থেকে রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে একটা করে চিঠি পাঠিয়েছে সবার বাড়িতে দেওয়ার জন্য। আর প্রায় আমাদের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বরাক ভ্যালি নিয়ে 8 লক্ষ চিঠি এসছে আমাদের কাছে। আর 8 লক্ষ চিঠি শুধু নয়, তার সাথে সাথে 8 লক্ষ রামের যে রাম মন্দির যে ছবি, সেই ছবি আমাদের কাছে এসেছে। এবং তার সাথে সাথে অযোধ্যার পরম্পরা অনুসারে তারা কাউকে আমন্ত্রণ জানালে অক্ষত চাল দেয়, সেই চাল অযোধ্যা থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে, সকলকে দেওয়ার জন্য এসেছে। এবং আগামী 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় আমাদের বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবারে, শুধু বিশ্ব হিন্দু পরিষদের কার্যক্রম নয়, আর এই আন্দোলন কেবল বিশ্ব হিন্দু পরিষদের ছিল না, এই আন্দোলন সংঘ পরিবারের ছিল। এই জন্য সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তারা আগামীকাল থেকে সমস্ত বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করছেন এবং সবাই যাতে মনে করে যে ভগবান রামচন্দ্র আমাকে ডেকেছেন। অযোধ্যা থেকে একটা চিঠি একজন সাধারণ গ্রামের, আমরা যদি খেয়াল করি, একটা গ্রামের লোকের কাছে যদি অযোধ্যা থেকে একটা চিঠি আসে, একটা রামের ছবি আসে এবং অক্ষত চাল আসে, তারও ভাবাবেগে তৈরি হবে যে না, এটা আমার কাজ। বিশ্ব হিন্দু পরিষদ বা এই যে রাম জন্মভূমি ট্রাস্টের তরফ থেকেই এটা নির্দেশ এসেছে যে 22 তারিখ নিয়ে এই অভিযান নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কোনো কার্যকর্তারা এই অভিযানের বিষয় নিয়ে কোনো ধন সংগ্রহ করবে না এবং কোনো র্যালি, কোনো ধরনের র্যালি বা কোনো কিছু হবে না কোনো জায়গাতে। আমরা শুধু প্রত্যেক মঠ মন্দিরের যে সমিতি, মানে বিভিন্ন মঠ মন্দির আছে, এদের সমিতির সঙ্গে আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি এবং ওদেরকে অনুরোধ করছি যে ওই দিন এই যে বিশেষ একটা সময় 11টা থেকে 1টা, যে এই টাইমটাতে প্রতিটি মন্দিরকে যদি সেখানকার মন্দির কমিটি মানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলে যদি, এবং সেখানে পূজা অর্চনা হয় এবং যে আমাদের বিজয় মন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এটা 108 বার প্রতিটা, আমরা চাইবো যে প্রতিটা মন্দিরে এটা যেন বিজয় মন্ত্রটি পাঠ করা হয়। এবং যেখানে যার যে এটাই যে রামের পূজাই করতে হবে এটাও নয়, নিজের যে আমরা যেটাতে বিশ্বাস করি, যে ভগবানে বিশ্বাস করি, যে সন্ততি মানে যে আমরা পন্থরই হোক না হই না কেন, আমরা নিজ পদ্ধতিতেই আমরা পূজা অর্চনা করতে পারবো। কিন্তু ওই দিন যেন প্রতিটা মন্দিরে এটা যেন